ভবানীপুরে ভেঙে পড়ল ৮৬ বছরের পুরনো লাইব্রেরির একাংশ। ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল, তবে কোনো হতাহতের খবর নেই। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভবানীপুর পাঠাগার। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের এই ভবানীপুর পাঠাগার প্রায় ৮২ বছরের পুরনো, এবং সেখানে আচমকা সন্ধ্যাবেলায় কিন্তু এইরকম একটি ভবানীপুর পাঠাগারের একটি অংশ, বিরাট অংশ, সেটি কিন্তু ভেঙে পড়ে এবং ধীরেন্দ্রনাথ ঘোষের যে পাশের লেন, সেই লেন কিন্তু পুরোপুরি একেবারে ব্লক হয়ে গিয়েছে। এই মুহূর্তে কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন, ডিএমজি রয়েছে কলকাতা পুলিশের, এবং তার পাশাপাশি দমকল, তারা প্রত্যেকে ছুটে এসেছেন। এই মুহূর্তে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং এই যে প্রায় ৮২ বছরের পুরনো এই পাঠাগার, সেই পাঠাগার কিন্তু একটা অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এবং যেটা মনে করা হচ্ছে যে যেহেতু বেশ কয়েকদিন ধরে কিন্তু শহর কলকাতায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল বসেই হয়তো এই পাঠাগারের একাংশ সেটি দুর্বল হয়ে যায় এবং সেটি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এখানে কিন্তু ডাম্পার নিয়ে আসা হয়েছে এবং তার পাশাপাশি কর্মী যারা রয়েছেন তারাও কাজ করছেন। ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 7:15 নাগাদ। আপনার বাড়িতেই ছিলেন সেই সময়? আমি বাড়িতে ছিলাম। আমি যেহেতু সেক্রেটারি, আমাকে পরে খবর দিয়েছি, তখন কাঁপতে কাঁপতে আসছি যে ভেতরে কি অবস্থা জানি না, আমরা কি গিয়ে দেখবো। তখন আমাদের লাইব্রেরিয়ান ভেতরে ছিলেন, ও যখন আওয়াজটা, কম বয়সী ছেলে, ও আওয়াজটা শুনে মানে ছিটকে বেরিয়ে এসছে যে কি হতে পারে কি না হতে পারে তার কোনো ঠিক নেই, সেই অবস্থায়। লাইব্রেরিটাকে ভীষণ ভালোবাসি। আর বলতে গেলে আমরা মহিলারা নিজেদের ঘরের অর্থ দিয়ে লাইব্রেরিটাকে আমরা টিকিয়ে রেখেছিলাম। এইবার এখন তো এত লাখ টাকা তো আমাদের দেওয়া সম্ভব না এটা সারাবার জন্য, যার জন্য এটা আমরা করতে পারলাম না। আমাদের মনে হচ্ছে আমাদের নিজেদের সন্তান হারার মতন আমাদের লাগছে।